সম্প্রতি ভারত হঠাৎ করেই বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা স্থগিত করার সিদ্ধান্ত নেয়। অনেকের ধারণা ছিল এতে বাংলাদেশ চাপে পড়বে, কিন্তু অন্তর্বর্তী সরকারের তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন দিকে মোড় নিয়েছে। বিশ্লেষকরা বলছেন, ডক্টর ইউনূসের সাম্প্রতিক চীন সফরে লালমনিরহাট বিমান ঘাঁটি সংস্কারে চীনের প্রতি আমন্ত্রণ জানানোই দিল্লিকে উদ্বিগ্ন করেছে। ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা অজয় শ্রীবাস্তব মনে করেন, এই ভূরাজনৈতিক প্রেক্ষাপটের কারণেই ট্রান্সশিপমেন্ট সুবিধা স্থগিত করা হয়েছে। ২০২০ সালের চুক্তি অনুযায়ী বাংলাদেশ ভারতের ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য পাঠাতে পারত। এই চুক্তির আওতায় ভারতও চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে পণ্য পরিবহন করে আসছে। ভারতের এমন পদক্ষেপের জবাবে বাংলাদেশ দ্রুতই বিকল্প ব্যবস্থা গ্রহণ করে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অতিরিক্ত জনবল নিয়োগ, সিলেটের উসমানী বিমানবন্দরে পূর্ণাঙ্গ কার্গো কার্যক্রম এবং চট্টগ্রামে কার্গো টার্মিনাল চালুর উদ্যোগ সেই উদাহরণ। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক জানিয়েছে, কাস্টমস প্রক্রিয়া দ্রুত করতে উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর সঙ্গে কার্গো ফ্লাইট বাড়ানো নিয়ে আলোচনা চলছে। তৃতীয় টার্মিনালের মাধ্যমে কার্গো সক্ষমতা ১০ গুণ বাড়বে বলে আশা করা হচ্ছে, যা দেশের রপ্তানি কার্যক্রমে নতুন গতি আনবে। জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি চূড়ান্ত হলে দ্রুতই এই টার্মিনাল চালু হবে। এই সংকটকেই বাংলাদেশ সুযোগে পরিণত করেছে। ভারতের চাপ সত্ত্বেও সরকার যেভাবে বিকল্প পথ খুঁজে নিচ্ছে, তা দেশের বাণিজ্যিক ভবিষ্যতের জন্য ইতিবাচক বার্তা বয়ে এনেছে।